প্রায় 2 সপ্তাহের ভোগান্তির পর রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আগের চেয়ে কমেছে লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও। তবে চালকদের দাবি, সংকট পুরোপুরি কাটেনি। ছুটি শেষ হওয়ায় রোববার থেকে কিছু কিছু স্টেশনে আবারও কমেছে গ্যাসের চাপ। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। কয়েকদিন আগেও রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছিল দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চালকদের। কোথাও সীমিত পরিমাণের গ্যাস বিক্রি, আবার কোথাও সরবরাহ না থাকায় বন্ধ রাখতে হয়েছে স্টেশন। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। রোববার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও স্বাভাবিকের তুলনায় কম ছিল। যদিও আগের চেয়ে কমেছে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। কম সময়ে গ্যাস সংগ্রহ করতে পারছেন চালকরা। আগে খুব অতিরিক্ত ছিল, জাম ছিল, ইদানিং একটু চাপটা কমে গেছে আর কি। আগে তো সিরিয়াল 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পেতাম, এখন 1 ঘন্টার ভিতরে গ্যাস পাওয়া যায়, একটু ক্রাইসিস কম। বর্তমানে সব জায়গায় পাম্প খালি পাইতেছি, পাইলেও পেশা তেমন একটা বেশি নেই। বিক্রেতারা জানান, 5 আগস্টের পর থেকে গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকায় সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপও ছিল তুলনামূলক বেশি। তবে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে আবারও কিছুটা কমেছে সরবরাহ। 5 আগস্টের পর থেকে সন্ধ্যার পর থেকে আমরা মোটামুটি ভালোই প্রেশার পাচ্ছি, কিন্তু ওই দিনে আমাদের আবার প্রেশারটা থাকে না, তবে আগের মতো বন্ধ হয়ে যায় না। শুক্রবার শনিবার গ্যাসের প্রেশারটা মোটামুটি ভালো ছিল, আবার এই আজকে রবিবার, আজকে থেকে আবার সেই আগের সাবেক সেরকম আয় পড়ছে। গেল মাসে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে 2টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ ছিল। এতে রাজধানী সহ দেশ জুড়ে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। একটি ইউনিট সচল হওয়ায় বুধবার মধ্যরাত থেকে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ, ঢাকা।